হ্যালো খুলনাবাসী, আবারও আজকে আমরা আপনাদের খুলনা সিটিতে যাচ্ছি। তবে এবারে আমরা খুলনা থেকে ডিরেক্ট চলে যাব বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে। ঠিক বলেছো। আর সেখানে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে বাসা থেকে বের হই। তারপরে আমরা ডিরেক্টলি চলে আসি পদ্মা সেতুর আগে। এখান থেকে আমরা আলিফ ভাইকে রিসিভ করে পদ্মা সেতুর টোলটা দিয়ে আবারও সামনের দিকে রওনা দিই। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, আজ সন্ধ্যায় ফাঁস নিব। রাইট নাও আছে আমরা পদ্মা সেতুর উপরে। তো পদ্মা সেতুর উপরে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ফিল নিতে যাই। তাই গাড়ির ছাদটা খোলা দিয়ে ফিল নিতে যাচ্ছিলাম, কিন্তু যে পরিমাণে বাতাস ছিল ভাইরে ভাই, মনে হচ্ছিল আমাকে উড়াই নিয়ে যাবে। কিন্তু তার আগেই আমি নেমে পড়লাম, কারণ এখনো আমাদেরকে অনেক লং জার্নি করতে হবে। তোমার শখ মিটছে? হ্যাঁ। যাই হোক, দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো সূর্য ওঠার আগ মুহূর্তের দৃশ্যটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। এখনো যেহেতু আমরা সকালের নাস্তা করি নাই, তাই যাওয়ার পথে সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে নেমে পড়লাম। এখানে এসে আমরা হালকা পাতলা নাস্তা করলাম, দেন চা কফি খেয়ে আবারও রওনা দিয়ে দিলাম খুলনা শহরের উদ্দেশ্যে। আসলে একটা মাল রে। তবে খুলনা শহরে যাওয়ার পথে সব থেকে আমার একটা বিষয় অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে খুলনার রাস্তা। ঢাকা থেকে ডিরেক্ট খুলনার রাস্তা এত পরিমাণে স্মুথ আর এত সুন্দর, বলে বোঝানোর মতো না। যাই হোক, এখানে তো আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেল। এখন আবারও আমরা খুলনা সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। খুলনাতে আমরা এর আগেও এসেছিলাম একটা কার মিটআপে, তখন সুন্দরবন যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে যাওয়া হয় নাই। তবে আজকে আমরা বাসা থেকে প্ল্যানিং করে এসেছি যে আমরা খুলনা থেকে ডিরেক্ট চলে যাব সুন্দরবনে ঘোরাঘুরি করার জন্য। কারণ আগের বার আমরা সুন্দরবনের কাছ থেকে ঘুরে গিয়েছি, তারপরও সুন্দরবনে যাইতে পারি নাই সময়ের জন্য। তাই আজকে আমরা 3 দিন সময় নিয়ে এসেছি সুন্দরবনটা ভালোভাবে ঘোরার জন্য। যাই হোক, ফাইনালি আমরা দেখতে চলে আসলাম খুলনা রূপসা ব্রিজে। এখানে আসতে আমাদেরকে রিসিভ করার জন্য খুলনার কিছু ভাইবাদার আরো অনেকেই ছিল পরিচিত, যারা সবাই আসছিল। আগের বারও সবাই আমাদেরকে খুলনার রূপসা ব্রিজ থেকেই রিসিভ করেছিল, এবারও সেম খুলনা রূপসা ব্রিজ থেকেই রিসিভ করে খুলনা সিটিতে নিয়ে যাচ্ছে। আসলে খুলনা আসলেই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আলাদা একটা আপ্যায়ন পাই, যেটা আমাদের মন ছুঁয়ে যায়। আবারও সেই ভালোবাসার মানুষগুলোকে আজকে কাছে পাই, সেজন্য আরো অনেক বেশি ভালো লাগছে। হাসিস না বলাবান, তোরাই সবচেয়ে বড় বেজাল। যাই হোক, সুন্দরবনে যাওয়ার আগ মুহূর্তে আমরা আমাদের যে 2টা গাড়ি আছে মাজদা MX-5, সেই ছোট গাড়ি 2টা সাজিদ ভাইয়ের বাসায় রেখে যাই, কারণ সেই গাড়িগুলো অনেক নিচু আর সুন্দরবনে যাওয়ার পথে ফেরি পার হতে হয়, সেজন্য আর কি সেই গাড়িগুলো আনা একদমই পসিবল না। অলরেডি আমাদের গাড়িগুলা অনেক কষ্ট করে ইট দিয়ে পার করতে হচ্ছে। ফেরিঘাটে পার করা অনেক কষ্ট, কারণ এইসব জায়গাগুলো অনেক উঁচু থাকে, তাছাড়াও গাড়িগুলো অনেক নিচু থাকার কারণে পার করতে অনেক কষ্ট হয়। তবে আমাদের শুধু একটাই ফেরিঘাট পার করা লাগে নাই, আমরা যে পাশ দিয়ে যাচ্ছিলাম সেই পাশ দিয়ে যাইতে হলে দুইটা ফেরিঘাট পার করতে হয়। একটা তো কষ্ট মষ্ট করে পার করে আসলাম, এবারে আমরা পার করলাম 2 নাম্বার ফেরিঘাট। এখন আমরা ডিরেক্টলি যাব সুন্দরবনে, আর সুন্দরবনের ভিডিওটা থাকবে পরবর্তী ভিডিওতে। সো সেই পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ, বাই বাই, আসসালামু আলাইকুম।